জামিয়া মাদানিয়া রাসপুরবাড়িয়ার নায়েবে মুতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা মকবুল আহমদ সাহেব, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে হযরতের নসিহতগুলো শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। وما أرسلنا من رسول إلا بلسان قومه صدق الله مولانا العظيم। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাহে তোমরা জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদের কয়েকটা ভাগ। এক হলো জিহাদের ময়দানে জিহাদ যদি ফরজ হয়, সেখানে আমরা সশরীরে আল্লাহর রাস্তায় কি করব? আমাদের অকাতরে আমাদের জান বিলিয়ে দেব ইনশাআল্লাহ। আরেক জিহাদ কি শুনেন, আরেকটা জিহাদ হলো কলমের জিহাদ। আপনার আমার লেখক হইতে হবে, লেখনির মাধ্যমে বাতিলের মোকাবেলা করতে হবে। বই পুস্তক পত্র পত্রিকা দেওয়ালিকা এগুলো লেখনের মাধ্যমে আমরা বাতিলের কি করব? মোকাবেলা করব। এটাও জিহাদ, এটা কলমের জিহাদ। আর আরেকটা জিহাদ হলো আপনার আমার জবানের জিহাদ। বক্তৃতা, আলোচনা, হাম নাচ, গজল এই পরিবেশনার মাধ্যমে আমাদের বাংলাদেশে, এই ইসলামী দেশ, এই দেশের সুস্থ সংস্কৃতি আমাদের দেশে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আসলে সুস্থ না, ভালো না। এগুলো দ্বারা আমাদের যুব সমাজ নষ্ট হয়, আমাদের পরিবেশ কলুষিত হয়। আমরা সেই বাতিল সংস্কৃতির বিরুদ্ধে লড়তে হলে আপনাদের কি করতে হবে? বক্তৃতা, হাম নাচ, গজল এগুলোর মাধ্যমে তাদের মোকাবেলা করতে হবে। আমাদের দেশের বাউল নামে ফাউল লোক আছে না, তারা আমাদের এই বক্তৃতা মজলিস, আমাদের হাম নাচ গজলের জায়গা দখল করে রাখছে। এই সমস্ত ফালতু লোকেরা রাস্তাঘাটে অজ্ঞ মূর্খ, যারা কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না, কোরআন শরীফের তর্জমা করে এরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে বলে আল্লাহ খালি নাচতেই কইছে, নাউযুবিল্লাহ। তার মানে কি? এই গর্দভ, এই মূর্খ। নাচ শব্দের অর্থ হলো মানুষ, আর এ জানে না, তর্জমা করতেছে বলে নাচতে কইছে। মানে তার কথা শুনলে গাধাও হাসবে, তাই না? কারণ মূর্খ। এই মূর্খতার জবাব আমাদের কি করতে হবে? বক্তৃতা, হাম নাচ গজলের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়াই দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, ওই বাতিলরা এখন বলতে বাধ্য হইতেছে যে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়ে গেছে। এখন আর বাউলের গান শোনে না, বাউলের গীত, মমতাজের গীত আর মানুষ নেয় না। মানুষ এখন রিক্সা চালায়, মোবাইলের মধ্যে ওয়াজ, নাচ, গজল, জিকির আজকাল এগুলো শুনে। এই জন্য তারা কি করতেছে? আফসোস করতেছে। ওই ফাউলরা, এই ফাউল কয় বাতিলের কিছু যারা নেতা আছে না উপরে, তারা ইসলাম এবং ইসলামের শত্রু। তাদের জবাব দিতে হলে আপনার আমার প্রত্যেককে গড়ে উঠতে হবে। আমি চাই আমাদের এই জামিয়ার প্রত্যেকটা ছাত্র একজন করে সাইদি হবে, একজন করে মাওলানা যুক্তিবাদী হবে। এক এক জনের বক্তৃতায় এক এক এলাকায় ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের
আপনাদের এই বক্তৃতা এটা একদিন যাই এখানে দিতে পারবেন না, বক্তৃতা শিখতে হবে, বক্তৃতা শিখতে হবে। আমি আপনাদের কাছে একটা কিচ্ছা শোনাই। এক আগে দেওবন্দের আলেম খুব কম ছিল। মনে করেন এক এক জেলায় একজন মানুষ হয়তো দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসতে এমন হইতো। আগে কিন্তু হাজি সাহেব এমন ছিল, কেউ হজ করে আসলে 10 গ্রামের মানুষ দেখতে আসতো যে মক্কা শরীফ থেকে আসছে। তো দারুল উলুম দেওবন্দ থেকে আসতে পুরো অঞ্চলের মানুষ জমায়েত হয়েছে যে মাওলানা সাহেবের মুখ দিয়া কিছু বক্তব্য শুনবেন। কিন্তু পরিতাপের বিষয় হলো ওই মাওলানা সাহেব কোনো বক্তৃতা মজলিসে কোনো তামরিন কোনো প্রশিক্ষণ নেয় নাই। এই প্রথমেই বক্তৃতায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখন কি বলবে? আপনি হঠাৎ করে যদি এভাবে দাঁড়ান, আপনার পা ও শরীর সবকিছু কাঁপা শুরু হয়ে যাবে, বুঝছেন? নেই কাঁপতে থাকবে। বুঝে এক বেটায় আমরা ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ দিতে যাওয়ার পরে এখন ভয়ে কাঁপতেছে। তো পরীক্ষক উনি বলতেছেন যে ভাই কাঁপতেছেন কেন? তো ওই বেটা বলতেছে কাঁপনের দেখছেন কি? প্রশ্ন করে দেখেন না কাঁপা কারে কয়, কথা বুঝেন নাই? এখন আপনি আর আমি যদি প্রশিক্ষণ এখান থেকে না নেই, আপনাকে আমাকে যদি কোথাও দাঁড় করে দেওয়া হয় তখন কাঁপা শুরু হয়ে যাবে, কথা বুঝছেন? শুনেন, পরে ওই দেওবন্দের এই মাওলানা সাহেব সবার সামনে যখন আসছে, হাজার হাজার মানুষের সামনে উনি বয়ান করবেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ নাহমাদু দিয়ে শুরু করছেন। শুরু করার পরে উনি বলতেছেন যে আমি আপনাদের সামনে কি বক্তব্য দিব? আমি আপনাদের কারো সন্তান, কারো ভাই, কারো ছেলে, আপনারা আমার পায়ের ধুলার সমান। আর ক্যামেরা করলাম কথা বলছেন না? কথাটা